ইকরাহা ফিদ্দীন, যে দিন নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমরা সেটা করি না, তোমরা কেন করছো? তোমরা 2.5% একেবারে ঠেসে ধরে জয় শ্রীরাম বলে দিলে আর হয়ে গেল। এই কথাগুলো আদালত পর্যন্ত করাইছে, এইটা কোনো কাজ হয় নাই। বিগত দিনে যতগুলো ঘটনা ঘটছে রাষ্ট্রপক্ষ সেই সাপোর্ট দিয়ে গেছে। আমরা অবাক হয়েছি, আজকের প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যা করা হলো, আর ওখান থেকে বিবৃতি আসে ইসকনের পক্ষে। মিনিমাম লজ্জাবোধ যদি থাকার হয়, মানুষের যদি এতটুকু বিবেক না থাকে, একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে প্রকাশ্যে, একজন মুসলিমকে এতটুকু একটা সংগঠন হত্যা করে দিল, জবাই করে দিল। তিনি মসজিদের ভিতরে ছিলেন, মসজিদে হামলা করতেছে বিদায় বেরোইতে খালি বলছে যে তোমরা এগুলো করো না, এতটুকু তাকে জবাই করে মারতে হবে? আমার একজন মুমিন ভাইয়ের এক ফোঁটা রক্তের দাম আপনি বোঝেন? কথা আমরা বলবো না? ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার জায়গা জাহান্নাম, এতটুকু যথেষ্ট ছিল। এরপর আল্লাহ তাআলা বললেন খালিদান ফিহা, সেখানে চিরকাল সে থাকবে। আবার তিনি বললেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আর তার উপরে আল্লাহ তাআলার রাগ, ক্রোধ, ক্ষোভ, ওয়ালা আনহু ওয়া আ'আদ্দা, কারণ রক্ত কার? রক্ত মুমিনের। বিবৃতি আল্লাহ তাআলা বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওদের সম্পদ, ওদের ধন সম্পদ আর ওদের ক্ষমতা কোনোই কাজে আসে নাই। ওদের ক্ষমতার টার্গেট থাকে অনেক বড়, কিন্তু সিদ্ধান্ত নিবে কে? আল্লাহর সিদ্ধান্ত ডিঙাবার মতো ক্ষমতা কারোর আছে নাকি? তাহলে ক্ষমতার রূপরেখা ছিল কি? 40 সাল। ক্ষমতার রূপরেখা কত? 40 সাল। 24 তো পার হয়নি, 41 24 পার হয় নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, গনি, আগনা মানে কি? ধন সম্পদ, ধনী। গনি মানে কি? ধনী। গনি মানে আগে চেয়ারম্যান না, গনি মানে কি? ধনী। আগনা এই সম্পদ, আর কাসাব পরিচিত আপনাদের। এ সূরার নাম জানেন তো? এক টাউট শয়তান, সে আর তার স্ত্রী খুব জ্বালাইছে। কে সে? আবু লাহাব। সে তার স্ত্রী, তাহলে তার হাতেরও গুল্লি মেরে দিছে আল্লাহ তাআলা। আর কি কইছে? তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। তো তুমি যাদের টার্গেট ছিল এই পর্যন্ত, মূল গোড়া কাটি টিকতে পারে না, আর তুমি একজনের জবাই দিয়ে একেবারে ইসলাম নিঃশেষ করে দিবা? তাই হবে নাকি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাদের সম্পদও কোনো কাজে আসে নাই, তাদের ক্ষমতাও কোনো কাজে আসে নাই, আসবে না। তাহলে একজন প্রভুকে ধরা হয়েছে, আমরা প্রভুর মুক্তি চাই, নাউজুবিল্লাহ বলে না? আরে যে প্রভু, সে ধরা খায় কি করে? এটা প্রভু না ব্যাকল? প্রভু মানে কি? প্রভু মানে কি? যে প্রভু সে আবার ধরা খায় কেমনে? আবার যে ধরা খায় সে আবার প্রভু হয় কি করে? বুঝলাম না। প্রভু ধরা খায় নাকি? এই যারা এই ফেসবুকে লিখতেছে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে, এদের কোনো আকল আছে? এরা কি এক দুইজন কয় কেন? একযোগে বলতে হবে এরা কি? এরা কি? ফরিদপুরে গত বছর না তার আগের বছর, ফরিদপুরে একই মায়ের ঘরের দুজন সন্তান, অল্প বয়স, দরিদ্রতার কষাঘাতে মানুষের বাড়িতে কাজে গিয়েছেন, দেখছে যে মন্দিরের ভিতরে ওই যে সন্ধ্যা প্রদীপ জ্বালানো, সেখান থেকে ওই প্রতিমার শাড়িতে ধোয়া লাগছে, আগুন লাগছে। ওরা বাইরের থেকে পানি দিয়ে টিয়ারো নিভাতে গেছে। এটা হচ্ছে মুসলমানের চরিত্র। 5 তারিখের পর আপনারা দেখেছেন গোটা বাংলাদেশের আলেম সমাজ, তালবে ইলম সমাজ, সাধারণ জনগণ, বিভিন্ন মুসলিম চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সবাই সম্মিলিতভাবে
দলবদ্ধ হয়ে মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। আমরা দেখেছি, আই হ্যাভ উইটনেস ইট, আমিও 2 দিন গিয়েছিলাম। মন্দির পাহারা দেওয়া তো আমাদের কাজ নয়, তারপরেও বাংলাদেশ হচ্ছে এই 1000 বছরের স্মৃতিধন্য মাটিতে আমরা হিন্দু মুসলিম পরস্পর মিলে ঝিলে বসবাস করি। আমরা জানি ইউনিটি ইন ডাইভার্সিটি। তাহলে এই ইসকন একটি সংগঠনের নামে এই হিন্দু মুসলিমদের যে 1000 বছরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মাঝে গড়ে উঠছিল, এটা নস্যাৎ করে দিয়ে একটা দাঙ্গা তৈরি করে দিয়ে এদেশকে অখণ্ড ভারতের একটা পায়তারা প্ল্যান করার চেষ্টা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে আমরাই 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে আমরা রাজি নই। কথা বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র যেভাবেই আসুক না কারণ, তা প্রতিহত করা, তা মোকাবেলা করার মতো হিম্মত আমরা দেখেছি। আর আমরা 5 তারিখে তো দেখেছি আবু সাইদকে, দেখেছি মুগ্ধকে। সুতরাং বাঙালিদের কাছ থেকে ইতিহাস শিখে নাও। অত সহজে কোনো শকুনের চোখ পড়বে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি অন্তত তাওহীদি জনতা ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? ফরিদপুরের একই মায়ের মাত্র 2 জন সন্তান, দারিদ্রতার কষাঘাতে তারা মিস্ত্রি কাজ করতে গিয়েছিল। তাদেরই মন্দির রক্ষা করার জন্য আগুন ধরেছে, তারা পানি দিয়ে নিভাতে গিয়েছে। এই ইসকনের সদস্যগুলো হিন্দুরা নয়। পরে তথ্য পাওয়া গেল এরা ছিল ইসকনের ইন্ধনেই কাজ হয়েছে। একই পরিবারের 2 সন্তানকে পিটিয়ে জায়গায় হত্যা করে দিল। এই এত মাত্র 2.5% লোকেদের মধ্যে কিছু সংখ্যক লোক কার বলে, কার ক্ষমতা, এত পাওয়ার তারা দেখালো। আবরার ফাতের হত্যার কথা আপনারা জানেন। এর মূল যে হোতা ছিল তন্ময়, ইনি কিন্তু ইসকনের সদস্য। বাংলাদেশের যতগুলো এরকম ছড়ানো ছিটানো ঘটনা আছে, প্রত্যেক ঘটনার পিছনে যদি আমরা লক্ষ্য করি, এই সংগঠনটা অনেক দিন থেকে কিন্তু বাংলাদেশকে বিচ্ছিন্ন করার, বাংলাদেশকে অখণ্ড ভারত করার নীল নকশা অনেক দিন থেকে করে আসছে। আজকের সর্বশেষ আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন সরকারি আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে জব করে হত্যা করে দিল। এতটুকু তার সন্তান, কন্যা বাচ্চা। এই বাচ্চা কার কোলে এখন, কার বুকে মাথা রেখে ঘুমাবে? একটা মানুষ এত হিংস্র হয় কি করে? বাংলাদেশের ইতিহাসে সব সময় বিভিন্ন ক্রাইসিসে আমরা যাদের পাশে দাঁড়ালাম, সেই একই দিনে আইনজীবীকে হত্যা করা হলো। আবার মসজিদগুলো আপনারা দেখেছেন কিভাবে মসজিদ ভাঙলো। এর আগে তারাবির সময় তারা হাঙ্গামা তৈরি করলো। এরপরে গত বছর বোধহয় সিলেটে একজন ইমামকে মেরে ঝুলিয়ে রাখলো। এই যে এরা একটার পর একটা এরা ইস্যু তৈরি করেছে। তাহলে এই যে এদের যে প্ল্যান, এরা প্ল্যান করতেছে যে ইসলামকে নিশ্চিহ্ন করে দেবে, মুসলমানদেরকে একদম নিঃশেষ করে দেবে। এ সম্ভব? ভারতে তো আমরা সংখ্যালঘু, তাই কি পেরেছে? ভারতে একটার পর একটা মসজিদ দখল, মাদ্রাসাগুলো বন্ধ ইত্যাদি, কত কি। এটা কি ফু দিয়ে নিভাই দেওয়ার জিনিস নাকি? আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তাআলা বলছেন, দেখো এই যে আমরা লাইট জ্বালাইছি, মোমবাতি জ্বালাই দিলেন, জ্বলতে থাকলো, ফু দিলেন, নিভে গেল। কিন্তু এই লাইট জ্বালাতে গেলে যতবার এই মুসল্লি সবাই মিলে যদি ফু দিয়ে বাল্ব নিভানো যাবে? নিভানো যাবে? এটা নিভাতে গেলে এর সুইচ আছে, সুইচে টিপ দিতে হবে, তারপরে নিভে যাবে। তাহলে ইসলামের বাতি নিভাই দিবে সুইচ কি আমাদের হাতে না ইসকনের হাতে? আল্লাহর হাতে। সুতরাং এরা যতই পায়তারা করুক, সুইচ নিভাই দেওয়া সম্ভব হবে না। ইসকন
এটা হচ্ছে ISKCON, ইসকন, যার পূর্ণ মিনিং হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসানসেস। আপনারা মাঝে শুনেছেন সিলেটে এদের একটা ফুড ফর লাইফ একটা প্রোগ্রাম ছিল রথযাত্রা উদ্দেশ্য করে। তারা ওই ঢলঢালা খিচুড়ি না কি কয় এই পাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য দিছে, আই হ্যাভ নো অবজেকশন, ভালো তো। কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন প্রত্যেক স্কুলে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের লোক থাকবে, তাদেরকে আগেই জয় শ্রীরাম বলে হরে কৃষ্ণ হরে রাম বলানো হয়েছে, তারপরে খাদ্য দিচ্ছে। এটা কি আমাদের বাচ্চারা কি না খাই গো? খয়রাতি নাকি আমরা? তাহলে আমাদেরকে একবেলা খাবার দিয়ে তুমি কেন জোর জবরদস্তি জয় শ্রীরাম বলালে, হরে কৃষ্ণ হরে রাম বলালে? আমরা কি কখন এটা করেছি? এই বাড়াবাড়ি আমাদের মধ্যে আছে? কোনো ইতিহাস কেউ বলতে পারবে? আমরা বলেছি লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, বলে দাও লা ইকরাহা ফিদ্দিন, যে দিন নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমরা সেটা করি না, তোমরা কেন করছো? তোমরা 2.5% রয়ে একেবারে ঠেসে ধরে জয় শ্রীরাম বলে দিলে আর হয়ে গেল। এই কথাগুলো আদালত পর্যন্ত করাইছে, এইটা কোনো কাজ হয় নাই। বিগত দিনে যতগুলো ঘটনা ঘটছে রাষ্ট্রপক্ষ সেই সাপোর্ট দিয়ে গেছে। আমরা অবাক হয়েছি, আজকের প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যা করা হলো আর ওখান থেকে বিবৃতি আসে ইসকনের পক্ষে। মিনিমাম লজ্জাবোধ যদি থাকার হয়, মানুষের যদি এতটুকু বিবেক না থাকে, একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে প্রকাশ্যে, একজন মুসলিমকে এতটুকু একটা সংগঠন হত্যা করে দিল, জবাই করে দিল। তিনি মসজিদের ভিতরে ছিলেন, মসজিদে হামলা করতেছে বিদায় বেরোইতে খালি বলছে যে তোমরা এগুলো করো না, এতটুকু তাকে জবাই করে মারতে হবে? আর তুমি তার পক্ষে সাফাই গাও, বিবৃতি দাও, আর কইলে কও যে হুজুর খালি রাজনীতির কথা কয়। কচু বোঝেন আপনি? রাজনীতির কচু। আমার একজন মুমিন ভাইয়ের এক ফোঁটা রক্তের দাম আপনি বোঝেন? কথা আমরা বলবো না? ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান মুহিনা। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার জায়গা জাহান্নাম, এতটুকু যথেষ্ট ছিল। এরপর আল্লাহ তাআলা বলেন খালিদান ফিহা, সেখানে চিরকাল সে থাকবে। আবার তিনি বললেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আর তার উপরে আল্লাহ তাআলার রাগ, ক্রোধ, ক্ষোভ। ওয়ালা আনহু ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা, তার জন্য বড় আযাবের ব্যবস্থা, লাঞ্ছনা করা আযাবের ব্যবস্থা রয়েছে। কারণ রক্ত কার? রক্ত মুমিনের। বিবৃতি আল্লাহ তাআলা বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওদের সম্পদ, ওদের ধন সম্পদ আর ওদের ক্ষমতা কোনোই কাজে আসে নাই। ওদের ক্ষমতার টার্গেট থাকে অনেক বড়, কিন্তু সিদ্ধান্ত নিবে কে? আল্লাহর সিদ্ধান্ত ডিঙাবার মতো ক্ষমতা কারোর আছে নাকি? তাহলে ক্ষমতার রূপরেখা ছিল কি 40 সাল, ক্ষমতার রূপরেখা কত? 40 সাল। 24 তো পার হয়নি, 41, 41, 420 কি যেন কয় না, 420, 420, 24 পার হয় নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা, গনি, আগনা মানে কি? ধন সম্পদ, ধনী। গনি মানে কি? ধনী। গনি মানে আগে চেয়ারম্যান না, গনি মানে কি? ধনী। আগনা এই সম্পদ, আর কাসাব পরিচিত আপনাদের। এ সূরার নাম জানেন তো? এক টাউট শয়তান, সে আর তার স্ত্রী খুব জ্বালাইছে। কে সে? আবু লাহাব। সে তার স্ত্রী, তাহলে তার হাতেরও গুল্লি মেরে দিছে আল্লাহ তাআলা। আর কি কইছে? তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। তো তুমি
যাদের টার্গেট ছিল এই পর্যন্ত, মূল গোড়া কাটেই টিকতে পারে না, আর তুমি একজনের জবাই দিয়ে একেবারে ইসলাম নিঃশেষ করে দিবা? তাই হবে নাকি? মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাদের সম্পদও কোনো কাজে আসে নাই, তাদের ক্ষমতাও কোনো কাজে আসে নাই, আসবে না। তাহলে একজন প্রভুকে ধরা হয়েছে, আমরা প্রভুর মুক্তি চাই, নাউজুবিল্লাহ বলে না? আরে যে প্রভু সে ধরা খায় কি করে? এটা প্রভু না ব্যাকল? প্রভু মানে কি? প্রভু মানে কি? যে প্রভু সে আবার ধরা খায় কেমনে? আবার যে ধরা খায় সে আবার প্রভু হয় কি করে? বুঝলাম না। প্রভু ধরা খায় নাকি? এই যারা এই ফেসবুকে লিখতেছে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে, এদের কোনো আকল আছে? এরা কি এক দুইজন কয় কেন? একযোগে বলতে হবে এরা কি? এরা কি? মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, প্রভু ধরা খাইছে। পাগলে কি খায় আর ছাগলে কি? নাকি পাগলে তো খায় না। ছাগলে কি খায় আর পাগলে কি কয়? না, এটা সাজায় বলে কিরকম? পাগলে কয় এই 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 পাগলের নাম আমার ও কি চ্যাংচুং দিয়ে নাম মনে, সিম্মু। প্রভু প্রভু কইছে এই শোনো, কত সনের বক্তব্য, তোমরা বেশি বেশি বাচ্চা বাড়াও। কি করবা? বাংলাদেশে আমাদের বেশি বেশি বাচ্চার দরকার। আমরা এই জায়গায় সংখ্যা গুরু হতে চাই। আচ্ছা বলেন তো, ওরা যদি মানে দরজা জানলা আটকায় দিয়ে রাত দিন 24 ঘন্টা যদি অর্কার কাজে লাগে, তারপরেও কি এই 96% এই 2.5% থেকে অর্ধেকে যেতে পারবে? তাহলে ওই যে কইতে বলো তার আগে কিয়ামত হয়ে যাবে। এই বাচ্চা বাড়ায় কি বাংলাদেশ দখল নেওয়া যাবে? পাগলে কি কয়? তাইলে তোমাদের প্রভু ধরা খায় কি? এমন এক প্রভু, প্রভু ধরা খায় আর তার তার মানে তাহলে তো সৃষ্টিকর্তার, এরা হলো তার সৃষ্টি, তাহলে তার কি বান্দা? মানে এর বাংলা কি হবে? এরা আবার তার মুক্তি চায়। দেখো দেখো দেখো, আমাদের প্রভুর নাম শোনো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের প্রভুর নাম শোনো, তিনি একক, একা, তিনি কারোর থেকে জন্ম নেননি, তিনি কারোর মুখাপেক্ষী নন। এ হচ্ছে আমাদের প্রভু। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমাদের প্রভুর নাম শোনো। কুল আউযু বিরাব্বিন নাস, তিনি মানুষের রব, তিনি আমাদের প্রভু। মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তিনি আমাদের প্রভু। ধরা খায় না, কখনো ধরা দেয়, আর তার ধরা বড় মজবুত ধরা। এ ধরা একবার দিলে আর কারো রক্ষা হয় না। তিনি কে? তিনি আমাদের প্রভু। তার ভিতরে কোনোদিন তন্দ্রা আসে না, সমস্ত কিছুর দেখভাল তিনি করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে কোনো সময় কোনো তন্দ্রা, ঘুম তো দূরের কথা, সিনাতুন ওয়ালা নাওম, সিনা মানে হচ্ছে তন্দ্রা। এই জিম দেয়া লোক আছে কয়েকজন, হুজুর যখন বয়ান করে ওরা সিনা দেয়, এরকম সিনা আছে না? এই সিনা তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। ওয়ালা নাওম, আর ঘুম তো নাই। নাওম মানে কি? ঘুম। আসসালাতু খায়রুম মিনান নাওম। তাইলে না তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে, না তাকে ঘুম স্পর্শ করতে পারে। তিনি আমাদের প্রভু, তার মুক্তি চাওয়ার দরকার হয় না, সে ধরাও খায় না। সুবহানাল্লাহ বলে না? যাদের প্রভু ধরা খায় তারা আক্কল না বেআক্কল? আরো জোরে কি? আরো জোরে। তাইলে এই একটা নিষিদ্ধ সংগঠন আমরা মনে করি, বাংলাদেশ সরকার যদি এখন এই সুযোগে যদি তাদেরকে নিষিদ্ধ না করে দেয়, আজকে আইনজীবী জবাই করছে,
কালকে যে প্রত্যেক ঘরে ঘরে এই উগ্রবাদী হিন্দুত্ববাদী এরা যে ঘরে ঘরে জবাই করবো না, তার প্রমাণ কি? কথা বলেন। এজন্য আমরা একযোগে সমস্ত বাংলাদেশের তাওহীদি জনতা সহ অন্যান্য অনেক সংগঠন এটাকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। এ সরকারের উচিত ছিল আরও আগে যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো তারা ঘটিয়েছে সে সময় তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া, কিন্তু সে সময় সুযোগ ছিল না। এখন এই সুবর্ণ সুযোগে এদেরকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাহলে এই ইসকন নামে আসুক আর বিভিন্ন রূপে রূপে আসুক। কয়েক রূপ যে দেখলাম এই কয়দিনে, রিক্সা রূপে আইছে, আবার আইছে আরে লোন এ কিস্তি রূপে আইছে। মানুষ এত বোকা হয় কি? গরিব মানুষ এত বোকা হলে তো গরিব মানুষ থাকবে চালাক চতুর। গরিব মানুষ যদি পরের হুজুররা আর এই গরিবরা যদি পরের মাথায় কাঁঠাল ভেঙে না খাতে পারে তো চলবে কি করে? এদের কাজ হচ্ছে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, কেন ওদের নেই তো কিছু, পরের মধ্যে এদের চলতে হবে, তাই না? তাইলে এতটুকু বুদ্ধি যদি না রাখে, ওরা কইছে যে প্রত্যেক 1-1.5 লাখ টাকা করে লোন দেবে, শিগগিরই চলে আয়, সমানে গেছে ওই জায়গায়। পাগল নাকি ওরা? এই বিভিন্ন রূপে এসে কোনো কাজ হবে না, লাভ হবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন ফাকুতিআ দাবিরিল কওমিল্লাযিনা যালামু, জালিমের শেষ চিহ্ন নিঃশেষ করে দিয়েছি। তুমি বিভিন্ন রূপরেখায় এসে কি করবে? এটা মানুষের কাছে লজ্জা পেতে হবে, মানুষ এত বেহায়া হয় কি করে? এই জন্য কোনো সম্পদ কাজে আসবে না, ক্ষমতাও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মনে রাখতে হবে আগনা মানে হচ্ছে সম্পদ আর কাসাব মানে হচ্ছে ক্ষমতা। তাহলে সম্পদ আর কাসাব কোনো কাজে আসবে না, সিদ্ধান্ত আল্লাহ পাকের চূড়ান্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, যে যেভাবে আসুক না কেন, বাতি যদি ফু দিয়ে নিভাই দিতে চায় কোনোদিন নিভবে না। বাতির সুইচ কার হাতে রেখে দিয়েছেন? আল্লাহর হাতে রেখে দিয়েছেন। দ্য ডেইলি স্টার আর হচ্ছে প্রথম আলো। মির্জা ফখরুল কোন আওয়ামী লীগ না বিএনপি? আখুদা ইনি মানে এই যে আইনজীবীকে হত্যা করা হলো, দেখেন আইনজীবীর হত্যা করছে কেটে কেটে, আমি এই নামের লিস্ট আনছি দেখেন। প্রথম বিকাশ দে, তারপরে 2 নম্বর সুমন নন্দী, 3 নম্বরে শুভকান্তি দাস, মাঝে মধ্যে খায় ঘাস, তারপরে নারায়ণ চক্রবর্তী, তারপরে মন্টু দে। এরা কি সবাই মুসলমান না? আল্লাহর ওলি না? পীর সাহেব চরমনাই না নাকি? তা ডেইলি স্টার লেখছে মুসলমানরা হিন্দু সন্দেহে তাকে মারছে। এই শয়তান এই এখন বর্তমানে রিমাইনিং বাংলাদেশ ইন দিস মোমেন্ট, প্রত্যেকটা মানুষের অন্তরের বাসনা যে বাংলাদেশ থেকে প্রথম আলো যদি কেউ ছিঁড়ে প্রথম আলো পত্রিকা দিয়ে যদি পায়খানা মোছে, টিস্যু ব্যবহার করে, তাও তো তার গুনাহ হবে। এ বাংলাদেশকে সর্বশান্ত করার চক্রান্ত করেছে প্রথম আলো। কথা বলেন ঠিক কিনা? যত জঙ্গি গেল কই? এখন জঙ্গি গেল কই? যত জঙ্গি নাটক সাজাইছে, নিরীহ অফিসারগুলোকে, আর্মি সেনাবাহিনীগুলোকে ধরে ধরে জঙ্গি, যেটাই মাথা চাড়া দিয়ে উঠছে, সত্যর পক্ষে কথা বলেছে, তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে সব কটারে গুম করে তাদেরকে হত্যা করে দিয়েছে এই প্রথম আলো। সমস্ত আলেমদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রথম আলোর সাংবাদিকরা কেন জিজ্ঞাসাবাদ করবে বলেন? হারুন ইজহারকে ফোন দিয়ে কয় যা হয়েছে, আমরা তো এখন ভালো হয়ে গেছি। আরে শয়তান আবার ভালো হয় কি করে? শয়তান ভালো হয় নাকি? সেই প্রথম আলোর ব্যাপারে তাইলে এলো মির্জা ফখরুল বিএনপির, ইনি আবার কয় এটা তো ভালো মনে করলাম না, বাক স্বাধীনতা খর্ব হচ্ছে। নাউজুবিল্লাহ বলে না। কেমন কথাটা কি? যারা ছিল জঙ্গিবাদের মাস্টার মাইন্ড, দেখেন কত বড়। তাইলে এই সময় এসে
যাদের এত বড় হিম্মত আর আস্পর্ধা থাকে যে প্রকাশ্যে মসজিদ থেকে বেরোলো, তাকে এই ইসকনের সংগঠনরা সিসি ফুটেজ দেখলো, এত কিছু সব তথ্যাদি থাকার পরেও তারা কি বলল, মুসলিমরাই হিন্দু সন্দেহে তাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলে না? এই আস্পর্ধা বিগত দিনে বারবার দেখিয়েছে এই প্রথম আলো। কথা বলেন ঠিক কিনা? তার দালালি করে। কি আশ্চর্য ব্যাপার! কারণ এরা যে প্রথম আলো যে ভারতের এজেন্ট, এই কারণে অনেকেই চায় বোধহয় যে যে কোনো কায়দায় হোক ভারতরে খুশি করেও যদি ক্ষমতায় যা লাগে যাবো, এরকম চিন্তা ভাবনা নাকি? তা হবে না বাংলাদেশে। আর বাংলাদেশের মানুষ এখন ইসলাম সম্পর্কে জানতেছে। আমি সব কিছু ত্যাগ করে দিতে পারবো, কিন্তু ইসলামের সাথে গাদ্দারি করতে পারবো না। বলেন, ইসলামের সাথে গাদ্দারি করতে পারবো না। হুব্বুল ওয়াতান, আমার দেশের সাথে আমি গাদ্দারি করতে পারবো না। বলেন, দেশের সাথে আমরা গাদ্দারি করব? কোন শকুন ভারতবর্ষ যদি চায় এদেশকে তারা গিলে খাবে, শকুনের চোখ যদি পড়ে, 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে আপনারা রাজি আছেন? আপনাদের জীবনের বিনিময় হলে প্রত্যেক ইঞ্চি মাটি পাহারা দিতে আপনারা রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের একটাই দাবি, এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বলেন ঠিক কিনা? ইসকন বাংলাদেশের মাটিতে কোনো ইসকন সংগঠন থাকতে পারবে না। বাংলাদেশের প্রথম শহীদ এককভাবে ইসকনের হাতে শহীদ হয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তাদের শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তাহলে আমরা বলতে চাই যে এই মাটিতে আর তেলবাজি করতে দেয়া হবে না। এ দেশের মুসলমান, ইসলাম, ঈমান এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং সেই সাথে সাথে এই দেশের মাটিও রক্ষা করার দায়িত্ব আমাদের। তাহলে আমরা ছোট্ট একটা রিমাইন্ডার দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, আমাদের প্রভু, আমাদের এমন প্রভু, তার কোনোদিন ধরা খাওয়া লাগে না। আমাদের হেফাজতের মালিক কে? যিনি আমাদের হেফাজত করবেন তিনি কে? দ্বিতীয়ত হচ্ছে, দেশের জন্য, দশের জন্য আর ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। একটা সরকারের কাছে দাবি, এই ইসকন বিগত দিনে অনেক অত্যাচার করেছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, এবং সর্বশেষ এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বুঝিয়ে দিতে চেয়েছে এটা কোনো সংগঠন না, এটা হলো সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? এই সন্ত্রাস এদেশের মাটিতে আর সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। আর আপনাদের কাছে আবদার করেছিলাম যে আমাদের মসজিদের কাজ চলছে, আপনারা অল্প অল্প করে আপনারা দিবেন, অল্প অল্প করে আমাদের মসজিদের কাজ এগোবে। আর আমাদের একটা বরাদ্দ জান্নাতে তো শুরু করেছি, ওই ওই এই দিছেন 500 দিছেন। ওই ছাগলের কথা আমার সাথে কথা হয়েছে, আপনি সে 500 দিচ্ছেন। দেখেন, আপনি না দিলে জনগণ দিতে চায় না। আমি যতবার দেখছি যে নাজিম দেন, নাজিম ভাইয়ের আল্লাহ ফেরেশতা দিয়ে টাকা পাঠায়, তাহলে চিন্তা করেন। এখন এই শোনেন, এই টাকা সত্যি কোথায় পেয়েছেন না পকেট মারছেন? এই তো ভেজাল আছে। আচ্ছা, এই পাওয়া জিনিসের একটা মাসালা বলি। হ্যাঁ, মানুষ এটা যায় পড়ছে একটা গুয়ো নাকি সুপারি, ও যদি মানে 500 টাকা পড়ে পায়, ধরবে কিনা সন্দেহ থাকে, কিন্তু সুপারি যদি পায়, মানে যারা খায়, বুঝছেন, ও আর কোনো মিস নাই, ও গাটি গজবেই। এখন যাদের কোটো পাইলে গজবে, গুল পাইলেও গজবে, এই জায়গায় কোনো মাসলা চলে না। ঠিক আছে? আচ্ছা, মনে করেন এই টাকাটা পাইছেন, টাকাটা কাগজের, পানি পড়তে পারে, শিশিরে ভিজতে পারে, গবাদি পশু মলমূত্র ত্যাগ করতে পারে, এরপরে এটা নষ্ট হয়ে যাবে, অপচয় হয়ে যাবে। তাই কেউ মাসলা কয়, বড় বড় মুফতি আছে তো, কয় যে যেটা পাবা ওর সাথে আরো ওই পরিমাণ দিয়ে মসজিদে দিয়ে দিবা। কয় না? তা আপনি 100 দিতেন কেন, আর 100 দেন। এটা হচ্ছে তিনি নিবেন 2-4 দিন, 1 সপ্তাহ খোঁজ নিবেন যে মালিক পাওয়া যায় কিনা। এটা মাসলাটা শোনেন এদিক থেকে। তাহলে উনি নিলেন, এটা নষ্ট না করে উঠালেন, উঠে কয়েকদিন দেখবেন যে কোনো লোক পাওয়া যায় কিনা। যদি পাওয়া না যায়, তাহলে জাকাতের মাল বা সৎকার মাল যারা খাওয়ার উপযোগী, হতদরিদ্র মিসকিন, তাদেরকে দিয়ে দেবে। আর নিজে যদি ওই একটা গুঁজে দিলেন আর কি।
আর মসজিদ টসজিদে ওই তো মানে সর্বশেষ আগে মালিক খুঁজতে হবে। তাও মালিক খুঁজলেন মুখে, "এ খান, টাকা খান।" আসেন এরকম চালাক, ওই রকম না, মন থেকে আপনি খুঁজবেন, খুঁজে পাওয়া গেলে তারে পৌঁছে দিতে পারলে তো ভালো, আর না দিতে পারলে তারপর বিকল্প ব্যবস্থা। আচ্ছা, ছাগল আপনারা তো আপনাকে ইচ্ছা মতো মান্নত টান্নত করেন, ছাগল নিয়েছেন, আচ্ছা মসজিদে দেওয়ার কথা না, আর এটা কি মসজিদ বেচে কোনো কাজে লাগাবে নাকি এরা মুসল্লিরা জবাই দিয়ে খাবে, কি করলে ভালো হয় বলেন? ডাইরেক্ট মসজিদে তাহলে আমরা বেচেই করি নাকি, আমাদের যদি ক্রাইসিস কি করা যায়?